হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এলআরএনআর ক্লাসেস। আমি অনিরুদ্ধ সাধুকা, তোমাদের অঙ্কের শিক্ষক। আজ আমরা ক্লাস 6-এর সময়ের পরিমাপ অধ্যায় অর্থাৎ কোষে দেখি 19 এই অধ্যায়টি সম্পর্কে আলোচনা করব এবং অঙ্কগুলো করব। দেখো, কোষে দেখি 19 তোমরা পাশের স্ক্রিনে দেখতে পাচ্ছ, অথবা তোমরা পাশে বইটা খুলে নাও এবং সামনে একটা খাতা খুলে রাখো, তোমরা সঙ্গে সঙ্গে করে নিও, তাহলে কিন্তু তোমাদের একবারে তৈরি হয়ে যাবে। দেখো, কোষে দেখি 19-এর প্রথম অঙ্কটা কি বলেছে? আমার জন্ম তারিখ 19/11/1975, অর্থাৎ 1975 সালের 19শে নভেম্বর। 10/10/2020 আমার বয়স কত ছিল হিসেব করি। তাহলে আমরা কি করব? আমরা বিয়োগ করব। এবার এই তারিখের বিয়োগ কি করে হবে? দেখো, আমরা এরকম করে হেডিং করব যে বছর, মাস আর কি আর দিন, এইভাবে কিন্তু আমরা হেডিংটা দেব। দেখো, কত? 2000 লিখবো প্রথমে আমি এখানে। 2000 কত? 10 নম্বর মাস আর কদিন? 10 নম্বর দিন, এইভাবে লিখব। এবার আমরা জন্ম কত হয়েছিল? 1975-এ, তাহলে আমি একটু ফাঁকা দিয়ে এখানে লিখব 1975। এরপরে মাসে কত লিখবো আমি? 11। আর দিনের এখানে কত লিখবো? 19 নম্বর দিনে। তো এবার এইটাকে আমরা কি করব? বিয়োগ করব। তাহলেই আমার কি হবে? আমার বয়স কিন্তু বেরিয়ে যাবে। দেখো, এবার কি করে বিয়োগ করব? এবার বিয়োগ করতে গেলে দেখো, আমরা জানি যে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাকে বিয়োগ করতে হয়, কিন্তু ওপরে কি হয়ে আছে দেখো, 10 আর নিচে 19 হয়ে আছে। মানে আমরা আলাদা করে দিনকে হিসেব করব, মাসকে বিয়োগ করব এবং বছরকে বিয়োগ করব। এবার দিনকে বিয়োগ করতে গিয়ে আমরা দেখছি ওপরে ছোট সংখ্যা চলে এসেছে। তাহলে কি করব? তাহলে দেখো, এইখানে 10 মাস থেকে 1 মাস আমি ধার নেব। 10 মাস থেকে 1 মাস যদি আমি ধার নিই, তাহলে কি হবে? 1 মাসকে আমি এখান থেকে নিয়ে নিলাম, 1 মাসকে আমি দিনে কনভার্ট করব, দিয়ে এখানে যোগ করে দেবো। তাহলে 10 মাস থেকে যদি আমি 1 মাস নিয়ে নিই, তাহলে আমি কত মাস লিখব? তাহলে আমি দেখো, আমি এটাকে কেটে লিখতে পারি 9 মাস। ক মাস? 9 মাস। তাহলে 1 মাস যে আমি নিয়ে নিলাম, 1 মাস মানে কত দিন? আমি 30 দিন ধরবো। 30-31-এর ঝামেলায় কিন্তু এখানে আমরা যাব না, আমরা 30 ধরে নেব। তাহলে এইখানে কি হবে? 30 দিন আমি আরও যোগ করে নেব। এখানে কি করব? আমি 30 দিন আরও আমি যোগ করে দেবো। 30 দিন যোগ করে কত হলো? এটা আমাদের এলো 40। তাহলে দেখো, এবার উপরে বড় হয়ে গেল। তাহলে 40 থেকে 19কে আমি বিয়োগ দেবো। 9 × 10, 1 দিতে 10, হাতে রইল 1 রেখে 2, 3 4 2। তাহলে 21 দিন কিন্তু আমার এলো। এরপরে আমরা মাসে চলে আসব, মাসের হিসেব করব। দেখো, 9 থেকে 11কে বিয়োগ করতে পারবো না, সেই একই ঝামেলা, ওপরে ছোট নিচে বড়। তাহলে কি করব? আমি বছর থেকে একটা বছরকেই নিয়ে নেব, অর্থাৎ 2000 সাল ছিল, আমি এখানে লিখে দেবো 1999। আমি 1 বছর নিয়ে নিলাম, এই বছরটাকে কি করব? মাসে কনভার্ট করে দেবো, অর্থাৎ 1 বছরে ক মাস? না 12 মাস। তাহলে আমি 19-এর সঙ্গে এখানে 12 যোগ করে দেবো, এই 9-এর সাথে। তাহলে 9-এর সাথে যদি আমি 12 যোগ করে দিই, তাহলে আমার ক মাস হয়ে গেল? তাহলে আমার হয়ে গেল দেখো 21 মাস। এবার এই 21 থেকে 11কে কিন্তু আমরা বাদ দিয়ে দেবো। কীভাবে? দেখো, 0 1, তাহলে কত হলো? 10 মাস। এবার আমরা বছরে চলে আসবো। দেখো, বছরে ওপরে বড় আছে, তাহলে এখানে কিছু করার দরকার নেই। তাহলে কত হবে? 5 4 9 7 8 9 2 আর 19 মিলে গেল। তাহলে কি হলো? না 19 বছর 24 বছর 10 মাস আর 21 দিন। তাহলে এইটা হচ্ছে আমাদের কিন্তু অ্যান্সার। তাহলে আমরা কি অ্যান্সার লিখব? যে অতএব 10-10-2020-তে আমার বয়স, তাহলে অতএব 10-10-2020 নয়, 2000-এ আমার বয়স ছিল 24 বছর 10 মাস 21 দিন। দেখো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো, এরপরে আমরা 2-এর দাগের অঙ্কটা দেখব। বলছে, আমাদের পাড়ার প্রধান রাস্তা তৈরির কাজ গ্রীষ্মকালের 6/6/2010 তারিখে শুরু করেছিল। রাস্তা তৈরির কাজ সম্পূর্ণ করতে 1 বছর 3 মাস 18 দিন সময় লেগেছিল। হিসেব করে দেখি কত তারিখে রাস্তা তৈরির কাজ শেষ হয়েছিল। তাহলে এটাকে কি করব? এটাকে আমাকে যোগ করতে হবে। দেখো, একই রকমভাবে আমরা লিখব বছর
তারপরে লিখব মাস, তারপরে লিখব দিন। দেখো কবে থেকে আমার শুরু হয়েছিল, দেখো কবে থেকে শুরু হয়েছে, বছর কোন সালে 2010 সালে, তাহলে কত হয়েছে 2010 সালে কিন্তু আমাদের শুরু হয়েছে 6 নম্বর মাস আর দিনও 6 তারিখ। দেখো এরপরে কি বলেছে, সম্পূর্ণ করতে 1 বছর 3 মাস 18 দিন, তাহলে এখানে 1 লিখব, এখানে 3 লিখব এবং এখানে 18 লিখব, দিয়ে এটাকে যোগ করে দেবো। দেখো যোগের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো অ্যাডজাস্টমেন্ট আমাদের করতে হবে না, কারণ যোগ ছোট বড় কিছু দরকার নেই, যোগ হয়ে যায়। তাহলে এটাকে আমরা যোগ করব। এটা দেখো 18 আর 6 কত হবে 24। দেখো এটা হয়ে গেল। এরপরে দেখো 6 আর 3 কত হবে 9। আচ্ছা এরপরে কত হবে 2011। তাহলে 2011 সালের 9 নম্বর মাসে 24 তারিখে কিন্তু কাজটা আমাদের শেষ হবে। তাহলে এই তারিখে, তাহলে তারিখ বেরোলো, এটা আমাদের কি বেরোলো, এটা আমাদের কিন্তু তারিখ বেরোলো। তাহলে আমরা উত্তর লিখবো। অতএব কীভাবে লিখবো, দিন আগে লিখবো আমরা না, 24/9/2011 রাস্তার কাজ শেষ হবে। তাহলে এই হলো আমাদের 2-এর দাগের অঙ্ক। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 3-এর অঙ্কটা দেখব। 3-এর অঙ্কটা কি বলেছে, এখন আমার বয়স 11 বছর 7 মাস 10 দিন, হিসেব করে দেখি আর কত বছর পর আমি ভোট দেওয়ার অধিকার পাবো। তাহলে আমরা ভোট দেওয়ার অধিকার কত বছরে পাই, 18 বছরে। তাহলে এইভাবে লিখব, বছর মাস আর দিন। দেখো তাহলে 18 থেকে আমাকে বিয়োগ দিতে হবে, তাহলে 18 বছর, মাস কত হবে 00 আর দিন কত হবে 00। যেহেতু বিয়োগ দেবো একটু জায়গা ফাঁকা রেখে, এবার লিখবো আমি 11, এখানে লিখবো 7 আর এখানে লিখবো 10 দিন। তাহলে এবার এটাকে কি করব, আমরা বিয়োগ করব। দেখো উপরে 0 আছে, তাহলে আমরা কি করব, তাহলে আমরা এই 18 বছরটাকে মাস এবং দিন হিসেবে লিখব। দেখো 18 বছর আমি যদি নিচে এইভাবে লিখি, দেখো 18 বছরকে আমি কি লিখতে পারি, 18 বছর সমান আমি লিখতে পারি 17 বছর 12 মাস আমি লিখতে পারি। আবার দেখো 17 বছর 12 মাসকে আমি কি লিখতে পারি, 17 বছর 11 মাস আর 1 মাস যদি আমি নিয়ে নিই তাহলে কত হবে 30 দিন। তাহলে আমি এটাকে এইভাবে লিখব যে 18 বছরটাকে 17 বছর 11 মাস 30 দিন। তাহলে 18 থেকে আমি 17 করে দিলাম, তাহলে 12 মাস রইল, 12 মাস থেকে আমি এখানে কত নিলাম 11 মাস নিলাম, 1 মাস বাকি রইল, 1 মাসে 30 দিন, এখানে আমি 30 করে দিলাম। তাহলে এবার আমি বিয়োগ করব। দেখো কত হবে না, এটা আমার হবে 20, তাহলে 20 দিন এলো। আচ্ছা এটা কত হবে 4 আর এটা কত হবে, এটা হবে 6, তাহলে 6 বছর 4 মাস 20 দিন। তাহলে আমি উত্তর কি লিখব, দেখো এটা আমার কিন্তু রাফ ওয়ার্ক বা তুমি এমনি অতএব দিয়ে লিখেও দিতে পারো। তাহলে অতএব দিয়ে আমি কি লিখব, যে অতএব আর 6 বছর 4 মাস 20 দিন পর আমি ভোট দেওয়ার অধিকার পাব, দেওয়ার অধিকার পাব। তাহলে তোমরা আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এরপর আমরা 4-এর দাগের অঙ্কটা দেখব। বলছে আমার বাবার বয়স 52 বছর 8 মাস 20 দিন, আমার জ্যাঠামশাই বাবার চেয়ে 3 বছর 10 মাস 26 দিনের বড়, হিসেব করে দেখি আমার জ্যাঠামশাইয়ের বয়স কত। তাহলে এটা সিম্পল কি করতে হবে, যোগ করতে হবে। দেখো 4টা কি লিখব না, বছর মাস আর দিন। বছরে কি লিখব, দেখো আমার বাবার বয়স কত 52 বছর 8 মাস আর কত 20 দিন। তাহলে জ্যাঠামশাই কত বড় না, 3 বছর 10 মাস আর 26 দিন বড়। তাহলে এটাকে আমরা যোগ করব। দেখো যোগ করলে কি পাবো, দেখো এখানে 46 আসছে, তাহলে 46 দিন। মাস হিসেবে কত পাচ্ছি আমি না 18 মাস আর 52 55,
না 55 বছর। তাহলে 55 বছর 18 মাস আর কত দিন আসছে, 46 দিন আসছে। এবার দেখো 46 দিনটাকে আমি কি লিখতে পারি, এটা সমান আমি কি লিখতে পারি, এত বছর এত মাস এত দিন। দেখো 55 বছরকে কিছু করব না, 55 বছরই রাখবো। 18 মাসকে আপাতত এখন 18 মাসই লিখি। দেখো 46 দিনকে আমি লিখতে পারি যে 30 প্লাস 16 দিন। দেখো 46কে আমি 30 প্লাস 16 লিখতে পারি। তাহলে এটা কি হবে, কেন 30 করলাম, কারণ দেখো এই 30 দিনে কি হয়, 30 দিনে আমার 1 মাস হয়ে যায়। তাহলে 30 দিনটাকে যদি আমি মাসে নিয়ে চলে আসি তাহলে আমার 1 মাস হয়ে যাবে। তাহলে কি হবে, 55 বছর 18 প্লাস 1 মাস, আর এখানে কি হবে 16 দিন হয়ে গেল। 30 দিনের ওপরে থাকলেই আমরা দিনটাকে মাসে কনভার্ট করব। দেখো এবার মাসে কি আসছে, দেখো 55 বছর 18 রাখে কত হয়, 19 হয়। তাহলে 19 মাস 16 দিন। এবার আমরা জানি যে 12 মাসে কি হয়, 12 মাসে 1 বছর হয়। তাহলে দেখো কি লিখবো এটাকে, 55 বছর 19টাকে কি লিখতে পারি, 12 প্লাস কত, 12 প্লাস আমাদের 7, 12 প্লাস 7। দেখো 12 প্লাস 7 করলেই কি আসছে, আমাদের 19 আসছে। এত মাস 16 দিন। এবার এটা আমি কেন করলাম, দেখো এই যে 12টা পেলাম, এই 12 মাস মানে কি, 12 মাস প্লাস 7 মাস। তাহলে 12 মাস মানেই কিন্তু আমার 1 বছর। তাহলে এই 12 মাসটা এখানে এলে কি হবে, বছর এলে 1 বছর হয়ে যাবে। তাহলে 55-র সঙ্গে 1 যোগ হয়ে যাবে এত বছর, আর এখানে 7 পড়ে রইল, 7 মাস আর আমাদের 16 দিন। তাহলে আমার কি হবে, 55 থেকে 56, 56 বছর 7 মাস 16 দিন। অর্থাৎ আমাদের দিন যদি 30-এর থেকে বেশি হয় তাহলে আমাদের এই প্রসেস করতে হবে, আর মাস যদি 12-র থেকে বড় হয়ে যায় তাহলে কিন্তু আমাদের এই প্রসেস করতে হবে। অর্থাৎ 12 মাস প্লাস কত হচ্ছে সেটাকে দেখতে হবে, আর 30 দিনের বেশি হলে 30 প্লাস কত হচ্ছে সেটাও আমাদেরকে দেখতে হবে। তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার কত এলো, ফাইনাল অ্যান্সার হচ্ছে এইটা, 56 বছর 7 মাস 16 দিন। তাহলে লিখবো অতএব আমার জ্যাঠামশাইয়ের বয়স কত, 56 বছর 7 মাস 16 দিন। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 5-এর দাগেরগুলোকে দেখব। দেখো যোগ দিয়েছে এবং বিয়োগ দিয়েছে। তাহলে 5-এর আমরা অলরেডি শিখে গেছি কিভাবে করব, তবু দেখো কি বলছে, বছর মাস আর দিন কিভাবে যোগ করব। দেখো 9, 5 যোগের ক্ষেত্রে এখানে ফাঁকা রাখার দরকার নেই, শুধু যোগ করে দিলেই হবে। 8 আর এটা হচ্ছে 27 আর 21, এটাকে আমরা যোগ করব। তাহলে কত হবে, 7 আর 1 8, 2 2 4, 48 দিন। আচ্ছা মাসের ক্ষেত্রে কত হবে, 18 মাস, আর 9 আর 5 কত হবে, 14। তাহলে 14 বছর 18 মাস 48 দিন। তাহলে এরকম করে রাখা যাবে না, কি করে লিখবো আমি, তাহলে 14 বছর 18 মাস, দেখো 48 দিনকে ঠিক আগের মতো করে 30 প্লাস 18 দিন আমি লিখতে পারি। তাহলে কেন 30 দিন লিখলাম, তাহলে 30 দিনটাকে আমি মাসে নিয়ে এলে 1 মাস হয়ে যাবে আমার। তাহলে হবে 14 বছর, তাহলে 1 মাস যোগ হয়ে যাবে, 18 প্লাস 1 মাস, আর এখানে কত হবে, 18 দিন পড়ে থাকবে। দেখো এরপরে কী হবে, 18 রেখে 19, তাহলে 14 বছর 19 মাস 18 দিন। এবার দেখো 19 মাস কি 12 থেকে বড়, তাহলে 12 থেকে বড় হলে আমি 12 প্লাস দিয়ে লিখব। তাহলে 14 বছর কি হবে, এটা 12 প্লাস কত হবে, 7 মাস 18 দিন। তাহলে 12 মাস যেটা আছে, 12 মাস সমান কী হবে, 1 বছর হয়ে যাবে। তাহলে 14-র সঙ্গে 1 যোগ হবে, 14 প্লাস 1 বছর 7 মাস আর 18 দিন। তাহলে 14 রেখে কত হবে, 15। তাহলে 15 বছর 7 মাস 18 দিন। তাহলে এটা হলো আমাদের কমপ্লিট অ্যান্সার। অর্থাৎ এই যোগের আমাদের অ্যান্সার কত হলো, যে 15 বছর 7 মাস 18 দিন।
তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো আবার একটা যোগ আছে কিন্তু বিয়েরটা, দেখো বলছে বছর, এবার 3টে যোগ আছে, মাস আর আমার দিন। বছরে কত আছে, প্রথমে 29, এখানে আছে 11, আর এখানে আছে আমার 19, তারপরে আছে 5, 9, 25, আর একটা আছে 6, 3, 13। দেখো এটাকে যদি আমি যোগ করি কি পাবো, প্রথমে দিনের যোগ করো, 9 আর 5 14, 15, 16, 17, 7 হাতে রইল 1, 2, 3, 4 একে 5, 57 দিন। আচ্ছা এরপরে মাসে হিসেব হবে, 11 আর 9 হচ্ছে আমাদের কত 20, আর 3 হচ্ছে 23, তাহলে 23 মাস। এরপরে কত হচ্ছে, এখানে দেখো 9 আর 5 14, 14 আর 6 20, 0 হাতে থাকলো আমাদের 2, তাহলে এখানে হচ্ছে আমাদের 4, তাহলে 40 বছর 23 মাস 57 দিন। তাহলে দেখো এটাকে কী করে লিখবো, দেখো 40 বছর, তারপরে কত মাস আছে 23 মাস, 23 মাসকেও এখন মাস রাখবো, দিনটাকে আগে দেখবো। দেখো 57 মানে আমি কি লিখতে পারি 30 প্লাস কত হবে 27 দিন, 30 প্লাস 27 দিন। তাহলে এই যে 30 দিন, 30 দিন মানে কি হবে, 30 দিন মানে আমার 1 মাস হয়ে যাবে। তাহলে 40 বছর, দেখো 1 মাস যোগ হয়ে যাবে, তাহলে 23 প্লাস কি হবে 23 প্লাস 1 মাস, আর কি হবে 27 দিন। এবার দেখো 40 বছর 23 আর 1 কত হয় 24 মাস, আর কি হবে তারপরে হবে 27 দিন। দেখো এই 24টাকে আমি কি লিখতে পারি, 24টাকে লিখতে পারি 40 বছর 12 প্লাস 12, তাই না, 12 দুগুণে কত হয় 24, তাহলে 12 প্লাস 12 মাস প্লাস 27 দিন। এবার দেখো কি হবে, এখানে মজার বিষয়, একটা 12 মাস মানে কি 1 বছর, আর একটা 12 মাস মানে কি 1 বছর, তাহলে দুটো 12 আছে মানে কি 2 বছর হয়ে যাবে। তাহলে আমি এখানে 40-এর সঙ্গে কত যোগ করব, 40 প্লাস 2 বছর, আর মাস কিন্তু আমাদের কিছু থাকবে না, আর 27 দিন হয়ে যাবে। তাহলে কি হবে এখানে না 42 বছর 27 দিন আমার কিন্তু কমপ্লিট অ্যান্সার এলো। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এরপরে সি এর আর ডি এর আছে বিয়োগ। দেখো 5-এর সি কী করে করব, কি আছে বছর, মাস, আর কি আছে দিন। বছরে আছে 11, নিচে আছে 5, এখানে আছে 3, এখানে আছে 9। আচ্ছা তারপরে এখানে দিনে কিছু নেই। আচ্ছা এখানে একটু গ্যাপ দিয়ে লিখতে হবে আমাদের, বিয়োগের ক্ষেত্রে একটু ফাঁকা দিয়ে আমাদের লিখতে হবে। 9 আর এখানে আছে আমাদের 28, তাহলে এখানে কিছু নেই মানে আমি কি লিখব 0 0, এখানে 0 3। দেখো এইবার কি হবে, এবার যদি আমরা বিয়োগ করতে চাই এটাকে, তাহলে দেখো উপরে ছোট সংখ্যা, তাহলে আমরা কি করব 3 মাস থেকে 1 মাস নিয়ে নেবো, মানে 2 মাস এখানে পড়ে রইলো, 1 মাস নিয়ে নিলাম, মানে 0 0 কেটে গেল, কত হবে 30 দিন হয়ে গেল। তাহলে এটাকে যদি আমি বিয়োগ করি তাহলে কত হবে 0 2, মানে 2 দিন। আচ্ছা এবার মাসে চলে আসি, মাস দেখো 2 মাস নিচে 9 মাস, তাহলে আমি 11 বছর থেকে 1 বছর নিয়ে নেবো, মানে এখানে কত পড়ে রইল 10 বছর, আর এখানে কি হবে 12 মাস আমাদের যোগ হবে, 1 বছর মানে 12 মাস, তাহলে 12 আর 2 কত হবে 14, তাহলে 9 আর 14 মানে কত, বিয়োগ করলে কত হবে 5, তাহলে 5 মাস, আর 5 থেকে 10 মানে হচ্ছে 5 বছর। তাহলে হিসেব কি দাঁড়ালো 5 বছর 5 মাস 2 দিন। তাহলে এই হলো আমাদের বিয়োগ ফল। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। এবার দেখো আমরা ডিএডটা একসঙ্গেই করে নেব। ডিএডটা কি বলছে, বছর মাস আর দিন, বছর মাস দিন। দেখো কি কি আছে, এখানে আছে 11, এখানে আছে 6, এখানে আছে 19, একটু গ্যাপ দিয়ে নিচে লিখব 5, এখানে লিখব 9, এখানে লিখব 21। তাহলে দেখো এটাকে বিয়োগ করলে আমাদের কি দাঁড়াবে, দেখো 21 নিচে ওপরে 19, তাহলে এটা কি করব একটা মাস আমি ধার নেবো, একটা মাস যদি আমি ধার নিই তাহলে এখানে কি হবে, এখানে আমার 5 পড়ে রইল, 1 মাস মানে কি হয় 1 মাস মানে আমাদের 30 দিন,
তাহলে এর সঙ্গে কি করব আমি 30 যোগ করে দেবো। 30 যোগ করলে কত হয় এখানে 9 3 রেখে 4 49 এলো। তাহলে এখান থেকে বিয়োগ করব কত হবে এটা, এটা হবে আমাদের 8 আর 2, তাহলে 28 দিন এলো। দেখো ওপরে 5 নিচে 9, তাহলে এখান থেকে আমি 1 বছর নিয়ে নেবো, অর্থাৎ 10 বছর থাকবে। আর এখানে কি হবে 1 বছর আমাদের যোগ হবে, তাহলে কত হবে 12 মাস যোগ হবে আমাদের, 12 মাস আমাদের যোগ হবে 1 বছর নিয়ে নিলে, 12 17। দেখো এবার 9 থেকে 17, 9 থেকে 17 আমাদের কত হয় 8, তাহলে কত হবে 8, তাহলে কত হবে 8 মাস। দেখো এবার 5 আর 10 কত হবে 5 বছর, তাহলে হিসেব কি দাঁড়ালো না 5 বছর 8 মাস 28 দিন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 6 দাগের অঙ্কগুলো দেখব। কি বলেছে 8 বছর 8 মাস 28 দিন প্লাস 11 বছর 8 মাস 18 দিন, মানে কত বছর কত মাস কত দিন। দেখো গুড়িয়ে নাক দেখিয়েছে, পাশাপাশি লেখা আছে। এটা তোমরা কিভাবে করবে, এইভাবে করো, বছর মাস দিন এইভাবে যোগ করে দেবে। কত আছে 8 বছর 8 মাস আর 28 দিন, আর এটা কত আছে 11 বছর 8 মাস 18 দিন। দেখো এটা যদি যোগ করি কি হবে, 8 দুগুণে 16 6 হাতে রইল 1 2 রেখে 3 রেখে 4 46 দিন। আচ্ছা 8 দুগুণে কত হচ্ছে 16 মাস আর 19 বছর। তাহলে এটাকে যদি আমি করি দেখো কি হবে না 19 বছরকে 19 বছরই রাখো, 16 মাসকে এখন 16 মাসই রাখো। আচ্ছা 46 দিনকে আমি কি লিখতে পারি 30 প্লাস 16 দিন, তাহলে 30 দিন মানে কত 1 মাস, তাহলে 19 বছর, তাহলে 16 সঙ্গে 1 যোগ হবে 1, 16 প্লাস 1 মাস আর হবে 16 দিন। তাহলে কত হবে 19 বছর 16 আর 1 হচ্ছে 17 মাস আর 16 দিন। দেখো এই 17 মাসকে আবার কি লিখবো 12 প্লাস 5, তাহলে 19 বছর 12 প্লাস 5 মাস আর হচ্ছে 16 দিন। তাহলে 12 মাস মানে কত বছর 1 বছর, তাহলে 19 প্লাস 1 বছর 5 মাস কত দিন না 16 দিন সমান কত হবে 19 আর 1 20, না 20 বছর 5 মাস আর 16 দিন। তাহলে কমপ্লিট অ্যান্সার আমার এটা। তাহলে আমি এইভাবে উত্তর লিখতে পারি যে অতএব, বা এইভাবেও লিখতে পারি যে পুরোটা লিখে বা নির্ণেয় যোগফল সমান কত না 20 বছর 5 মাস 16 দিন। দেখো এই হলো আমাদের 6 এর অঙ্ক। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 6 দাগের বি এরটা দেখব। দেখো কি আছে একটা বিয়োগ আছে 6 বি। তাহলে আমরা বিয়োগ যেভাবে শিখলাম বছর মাস আর দিন এইভাবে লিখব। তাহলে বছরে কি আছে প্রথমে 20 11 মাস, আচ্ছা দিনে কিছু নেই মানে 0 0 আমরা লিখে দেবো। একটু ফাঁক দিয়ে নিচে লিখবো 10 বছর, আচ্ছা 8 মাস আর কত আছে 23 দিন। তাহলে দেখো 23-এর ওপরে দুটো 0, তাহলে আমি 11 মাস থেকে 1 মাস নেবো, তাহলে এখানে কত পড়ে রইল 10 মাস আর 1 মাস মানে কত, তাহলে 0 0 কেটে গিয়ে হলো আমাদের 30 দিন। তাহলে এটাকে এবার আমরা বিয়োগ করব। দেখো 23 7, তাহলে 7 দিন। তাহলে দেখো এবার কী হবে 2 মাস, 2 মাস এখানে আর নেওয়ার কিছু নেই, ওপরে বড় আছে, আর এখানেও কত হবে 10 বছর, 10 বছর। তাহলে কত 10 বছর 2 মাস 7 দিন। তাহলে এটা হলো আমাদের অ্যান্সার। তাহলে আমরা কি লিখবো অতএব নির্ণেয় বিয়োগফল সমান 10 বছর 2 মাস 7 দিন। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা লিখে নাও। দেখো এরপর আমরা 6 সি এরটা করবো। সি এরটা একটা গুণ দিয়েছে, দেখো গুণ কি করে করব। 6 সি কি বলছে না 8 বছর
7 মাস আর কত 21 দিন। এটাকে আমরা 9 দিয়ে যেমন গুণ করি আমরা গুণ করে দেবো। দেখো আমরা একে একে গুণ করবো। প্রথমে দিনটাকে দেখো 9 একে 9, 9 দুগুণে 18 দিন। এরপর কী হবে 7 9 63, 63 মাস আর 8 9 কত 72 বছর। এই যে 72 বছর 63 মাস 189 দিন। এবার এইটাকে আমরা সিম্পলিফাই করব। দেখো প্রথমে কি করব, দেখো 189 দিন এটা নিশ্চয়ই মাসে কনভার্ট হয়ে যাবে। তাহলে 189কে আমরা কি করব, আমরা 30 দিয়ে প্লাস দিয়ে লিখতে গেলে অনেক বড় হয়ে যাবে, তাই আমরা 30 দিয়ে ভাগ করে দেবো। এবার দেখো 30 দিয়ে যদি ভাগ করি কত হবে 3 6 18, তাহলে 180 9, তাহলে কত হচ্ছে এটা। তাহলে দেখো আমরা এইভাবে লিখতে পারি যে তোমার কি হবে, এই যে ভাগশেষটা পড়ে থাকবে এই ভাগশেষটা দিন হিসেবে থাকবে, আর এই যে ভাগফলটা এলো এইটা মাসের সাথে যোগ হয়ে যাবে। কি হবে না 72 বছর এই 63-র সঙ্গে মাসের সঙ্গে কি হবে, মাসের সঙ্গে যে ভাগফলটা আছে বারবার করে শুনবে, যে ভাগফলটা হবে সেই ভাগফলটা কি হবে মাসের সাথে যোগ হবে, আর যে ভাগশেষটা আছে সেটা দিন হিসেবে পড়ে থাকবে। তাহলে কত হবে 63 প্লাস 6 এত মাস আর 9 ভাগশেষ আছে 9 দিন আমার পড়ে রইল। আচ্ছা তাহলে দিনের হিসাব শেষ, তাহলে এবার মাসের হিসাব করব। তাহলে 72 বছর 63 আর 6 হচ্ছে 69 মাস আর আমাদের 9 দিন। এবার দেখো 69 মাস, তাহলে 12 মাসে 1 বছর হয়, তাহলে 69কে আমরা 12 দিয়ে কি করব ভাগ করব। 5 12 কত হয় 5 12 হয় 60, তাহলে 9। এখানেও একই ব্যাপার, যে ভাগ ফলটা হবে সেই ভাগ ফলটা আমরা ভালো করে শুনবে বছরের সঙ্গে যোগ করব, আর যে ভাগ শেষটা থাকবে সেটা আমরা কি করব, সেটাকে আমরা মাস হিসেবে ফেলে রাখবো। দেখো তাহলে 72 ভাগফল কত হয়েছে 5 বছর, 5 বছর আর 69 মাসে ভাগশেষ কত আছে 9, তাহলে 9 মাস এইটা পড়ে রাখবো আর 9 দিন, তাহলে এইটাকে আমরা করে রাখলাম। তাহলে 72 প্লাস 5 তাহলে কত হবে 77, তাহলে 77 বছর 9 মাস আর 9 দিন। তাহলে এইটা হলো আমাদের কিন্তু অ্যান্সার, অর্থাৎ গুণফলের অ্যান্সার কিন্তু এটা এলো। তাহলে আমরা উত্তর কী লিখবো, অতএব নির্ণেয় গুণফল সমান 77 বছর 9 মাস 9 দিন। তাহলে এই হলো আমাদের কমপ্লিট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা ডি এর দাগের অঙ্কটা দেখব। দেখো 6-এর ডি কী বলছে, 6-এর ডি একটা ভাগ বলেছে। কি বলেছে না 21 বছর 7 মাস আর 6 দিন। এটাকে আমাদের কি দিয়ে ভাগ করতে বলেছে, এটাকে আমাদের ভাগ করতে বলেছে 9 দিয়ে। তাহলে দেখো কিভাবে করব আমরা 9 দিয়ে ভাগ এটাকে। আচ্ছা তাহলে কত হবে 9 দুগুণে কত হবে, 9 দুগুণে হবে 18। প্রথমে বছরের হিসেবটা করব। তাহলে বছরে যদি আমি বিয়োগ করি কত হবে 18, 19 20 21 মানে 3, তাহলে 3 বছর রইল। এবার এই 3 বছরটাকে, এবার নিচে কি আছে মাস আছে, তাহলে 3 বছরটাকে আমাদের আগে মাসে কনভার্ট করতে হবে, অর্থাৎ 3 বছর গুণিতক কী করব 12। তাহলে কত হবে 3 12 কত হচ্ছে 36, তাহলে 36 মাস। এই 36 মাসের সঙ্গে আমরা কি করব 7টাকে যোগ করব, প্লাস 7 মাস, উপরের যে 7টা ছিল। তাহলে কত হবে 36 আর 7 কত হবে 43, তাহলে 43 মাস। এবার এই 43 মাসটাকে আমরা 9 দিয়ে ভাগ করব, অর্থাৎ 2 বছর এখানে আমরা কি করব লিখে দেবো 2 বছর। আচ্ছা এবার কত হবে 4 9 36, তাহলে 4 হবে 4 4 9 কত হবে 36, তাহলে এবার বিয়োগ করব। এবার তাহলে 36 থেকে করলে কত হবে আমাদের 7 কি পড়ে রইল 7 মাস পড়ে রইল। এবার এখানে কি আছে দিন আছে, তাহলে 7 মাসকে আমি দিনে কনভার্ট করব। তার জন্য এবার কি করতে হবে আমাকে 30 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হবে 3 7 21 210 দিন। তার সাথে আমার উপরে কি পড়ে আছে 6 দিন। এই 6 দিনটাকে আমরা কি করব যোগ করব। তাহলে আমার আলটিমেটলি কত দিন এলো 216
দিন কিন্তু এলো। এবার এই 216 দিনটাকে আমরা 9 দিয়ে ভাগ করব, অর্থাৎ এখানে 4 মাস হয়ে গেল, মাসের হিসেব শেষ, এবার দিনের হিসেব করব। তাহলে কত হবে? 9 দুগুণে কত হয়? 9 দুগুণে দেখো 18, 18 19 20 21 মানে 3 36, 4 9 কত হয়? 4 9 হয় আমাদের 36। তাহলে দেখো মিলে গেল, তাহলে এখানে হয়ে গেল 24 দিন। তাহলে আমাদের ভাগফল কত হলো? 2 বছর 4 মাস 24 দিন। তাহলে আমরা লিখব অতএব নির্ণেয় ভাগফল সমান 2 বছর 4 মাস 24 দিন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 7 আর 8-এর অঙ্কগুলো একটু বুঝে ফেলি কি বলতে চাইছে। দেখো কিছু ডাটা এখানে দেওয়া নেই, তোমাকে ডাটা বসাতে হবে। বলছে আমার বয়স ড্যাশ বছর ড্যাশ মাস ড্যাশ দিন, আমার বন্ধুর বয়স ড্যাশ বছর ড্যাশ মাস ড্যাশ দিন, আমাদের দুজনের মোট বয়স কত ও আমাদের দুজনের মধ্যে কে বয়সে বড় এবং কত বড় হিসেব করি। তাহলে আমি আমার মতো করে একটা ডাটা নিয়ে নিই। দেখি আমার বয়স মনে করো আমার বয়স 20 বছর 5 মাস 16 দিন। মনে করো আমার বয়স 20 বছর 5 মাস 16 দিন। আমার বন্ধুর বয়স মনে করো বন্ধু যেহেতু তাহলে 20 বছরই হবে। তাহলে 20 বছর মনে করো ওর হচ্ছে তোমাদের 4 মাস আর আমাদের 10 দিন। তোমার বন্ধুর বয়স হচ্ছে 20 বছর 4 মাস 10 দিন। তাহলে এবার বলেছে আমাদের মোট বয়স কত। তাহলে কি করব আমরা যোগ করে দেবো। তাহলে বছর মাস দিন এইভাবে আমরা লিখে কি করব? যোগ করব। দেখো 20 5 16 20 4 10, দেখো যোগ যদি করি কত আসবে? 6 2 তাহলে 26 দিন, 5 আর 4 9 মাস আর 40 বছর। 40 বছর 9 মাস 26 দিন আমাদের দুজনকার মোট বয়স। তাহলে অতএব আমাদের মোট বয়স 40 বছর 9 মাস 26 দিন। এবার বলেছে দেখো আমাদের দুজনকার মধ্যে কে বড় এবং কত বড় হিসেব করি। দেখো কে বড়? আমিই বড়, বুঝতে পারা যাচ্ছে 20 বছর 5 মাস 16 দিন আর এটা 4 মাস। তাহলে কত বড় করতে গেলে কি করতে হবে? আমাদেরকে এবার বিয়োগ করতে হবে। তাহলে বছর মাস আর দিন এইভাবে লিখে তোমরা কি করো? বিয়োগ করে দেবে। বছর 20, দেখো মাস 0 5 আর 16, আর একটু ফাঁক দিয়ে কি করব আমরা? দেখো 20 আর কি হবে 4 আর আমাদের 10। তাহলে দেখো বিয়োগ, দেখো ওপরে বড় সংখ্যা আছে তাই অ্যাডজাস্ট করার কিছু দরকার নেই। তাহলে এখানে হবে 6 দিন, এখানেও দেখো ওপরে বড় আছে তাহলে 1 মাস, আর এখানে বছরের কিন্তু কিছু হবে না, আমাদের 0 বছর। তাহলে বছরে কিছু না লেখাই ভালো। তাহলে কি হবে? তাহলে অতএব আমি আমার বন্ধুর থেকে 1 মাস 6 দিনের বড়। দেখো এটা আমি আমার মতো করে ডাটা নিয়ে করেছি, তোমরা কিন্তু তোমাদের মতো করে ডাটা নিয়ে অবশ্যই ট্রাই করবে। এটা করার পরও তোমরা মনে করো অন্য জায়গায় নিলে 14 বছর 9 মাস 26 দিন, 14 বছর 7 মাস 19 দিন, এইভাবে নিয়েও তোমরা কিন্তু করতে পারো। এর কিন্তু ফিক্সড কিছু নেই, তুমি তোমার মতো ডাটা বসিয়ে করতে পারো। এটা যদি প্রয়োজন মনে হয়ে থাকে তাহলে তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এরপর আমরা 8-এরটা দেখি। বলছে আমার জন্ম তারিখ ড্যাশ, আজ আমার বয়স ড্যাশ বছর ড্যাশ মাস ড্যাশ দিন, হিসেব করে লিখি। বেশ, তাহলে কি হবে? মনে করো আমার জন্ম তারিখ, মনে করো তোমার জন্ম তারিখ, একটা জন্ম তারিখ যে কোনো লিখি। দেখো এটাও ডাটা বসাতে হবে। লিখি আমার জন্ম তারিখ কত? মনে করো তোমার জন্ম তারিখ হচ্ছে কত? মনে করো 6/7/2007, মনে করো এটা তোমার জন্ম তারিখ। আচ্ছা এবার বলছে
যে আজ আমার বয়স কত, তাহলে আজকের ডেট দিতে হবে। তুমি দেখো আমি এই ডেটে অঙ্কটা করাচ্ছি, আমি আমার মতো ডেট দেবো, তুমি যে ডেটে দেখবে সেই ডেট বসিয়ে কিন্তু তুমি অঙ্কটা করবে। তাহলে আজকের ডেট কি হবে, মনে করো আজকের তারিখ, আজকের তারিখ কি হবে, মনে করো আজকের তারিখ যে কোনো একটা মনে করো 10/1/2025, আজকের তারিখ 10/1/2025। তাহলে আজকে আমার বয়স কত সেটা আমাকে দেখতে হবে। তাহলে কি করতে হবে, বিয়োগ করতে হবে না, বছর মাস আর দিন। তাহলে বছরে কি লিখবো 2025, মাসে কি লিখবো, মাসে লিখবো এখানে 1 আর দিনে লিখবো আমি 10। এখানে কত লিখবো একটু ফাঁক রেখে না 2007, মাসে লিখবো আমি দেখো 7 আর দিনে লিখবো আমাদের 6। দেখো এবার যদি আমরা বিয়োগ করি তাহলে কি হবে, দেখো দিনের ক্ষেত্রে ওপরে বড় আছে নিচে ছোট আছে, তাই এখানে কোনো অ্যাডজাস্টমেন্ট করার দরকার নেই, 4 দিন আমি লিখে দিলাম। কিন্তু এখানে দেখো মাসের ক্ষেত্রে নিচে 7 উপরে 1, তাহলে আমি কি করব 2025 থেকে 1 বছর নিয়ে নেবো, তাহলে কত হবে 2024 হয়ে গেল। এখানে 1 বছর নিয়ে নেওয়া মানে ক মাস নেওয়া, 12 মাস নেওয়া, তাহলে হয়ে গেল 13। তাহলে 7 থেকে 13 কত হয়, 7 5, তাহলে 5 মাস, তাহলে 5 মাস হয়ে গেল। আবার এটাকে বিয়োগ করে দাও, 7 কয়তে 4, 7 দিতে 14, হাতে রইল 1, 0 আর 1 2 1, তাহলে 17 হয়ে গেল। তাহলে 17 বছর 5 মাস 4 দিন। তাহলে কি লিখবো, অতএব আজ আমার বয়স 17 বছর 5 মাস 4 দিন। এবার এই অঙ্কটা কিন্তু এইভাবে তোমরা করবে না, তোমরা কিভাবে করবে, তোমরা যে যার নিজের ডেট অফ বার্থ লিখবে, তোমরা যে যার নিজের ডেট অফ বার্থ লিখবে এবং তুমি যেই দিনকে ভিডিওটা দেখছো সেই দিনের ডেট দেবে। অর্থাৎ তোমার জন্ম তারিখ কি, তোমার নিজের ডেট অফ বার্থ, আর তুমি যেদিনকে ভিডিওটা দেখছো সেদিনকে কি করবে, সেদিনকে তোমার তারিখটা দেবে, দিয়ে বিয়োগটা করবে। বিয়োগ আমরা অলরেডি শিখলাম, দিয়ে বিয়োগটা করবে এবং অ্যান্সার কত হলো সেটা আমাদেরকে কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই তোমরা জানাবে। আর এখানেই আশা করি তোমাদের, আর যদি এটা প্রয়োজন মনে হয়ে থাকে যে প্রসেসটা আমরা দেখব, তাহলে তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর এখানেই কিন্তু আমাদের কোষে দেখি 19 এখানেই কমপ্লিট হলো। আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে, তাই তোমরা অবশ্যই একটা লাইক করে দেবে, একটা কমেন্ট করে যাবে এবং অবশ্যই প্রচুর পরিমাণে তোমরা কিন্তু শেয়ার করবে। আর তোমাদের ক্লাস 6-এর অন্যান্য সাবজেক্টে যদি MCQ সিরিজ নেওয়ার ইচ্ছা হয়, তাহলে আমাদের ওয়েবসাইট lrnr.in কিন্তু তোমরা অবশ্যই ভিজিট করবে। চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে পরবর্তী চ্যাপ্টার নিয়ে পরবর্তী ভিডিওতে।